গরুর ভুঁড়ি বা খাসির ভুঁড়ি যেই ধরনের ভুঁড়ি হোক না কেন সেটা যদি পেঁয়াজ রসুন দিয়ে একদম ভাজা ভাজা করে খাওয়া হয় সেটার যে টেস্ট সেই টেস্টটা কখনোই আলু দিয়ে পাওয়া যায় না। আমি আসলে প্রথমবারের মতো আলু দিয়ে ট্রাই করেছি, আমার কাছে একদমই ভালো লাগেনি। আমি তারপর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি আর কি রান্না করেছিলাম সেটাও আজকে ভিডিওতে থাকছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো সকালে নাস্তাটা রেডি করে নিলাম, সকালে খাওয়া দাওয়া শেষ করে তারপর দুপুরের আয়োজন শুরু করে দিয়েছি। আর ইদানিংকালে শরীরটা অনেক বেশি খারাপ যাচ্ছে, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, গলার অবস্থা খুবই খারাপ। যারা লং ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন, তাহলে অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা পুরো ভিডিওর ডিটেলসটা দিতে পারেন তাদের মানে কমেন্টটা দেখলে আসলে বোঝা যায়। তো যাই হোক, এইদিকে একটু ছোটো মাছের চচ্চড়ি করছিলাম, খলসা মাছ যেটা, সেটা ঝিঙে আলু দিয়ে রান্না করেছি। ভেবেছিলাম যে টমেটো দিব, পরে ভুলে গিয়েছি, কারণ টমেটো দিলে এটা আরও বেশি টেস্টি হতো। তো যাই হোক, ব্যাপার না, খেতে অসম্ভব মজার হয়েছিল, কারণ অনেক দিন পর ছোটো মাছ রান্না করেছি, কারণ ছোটো মাছটা বাসায় রান্না করা হয় না বললেই চলে। তো যাই হোক, এদিকে একটু ভুড়ি রান্না করছি। ভুড়ির রেসিপি অনেক দিয়েছি, সেই জন্য কিন্তু আজকে ডিটেলসে দেখাচ্ছি না, খুবই সিম্পলভাবে দেখালাম। মাংসের যে মশলাটা সেটাই আসলে কষিয়ে নিয়েছি, কষিয়ে তারপর ভুড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর একটু হলুদ কালার হওয়ার কারণ হচ্ছে, আমরা যখন ভুড়িটা পরিষ্কার করি, পরিষ্কার করার পর এটাকে ভাপ দেই হলুদ দিয়ে, অনেকক্ষণ ভাপিয়ে তারপর এটাকে পরিষ্কার করে আবারও কাটা বাছা করা হয়, তারপর আবার ধুয়ে তারপর রান্না করতে হয়। তো যাই হোক, এদিকে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। আর এত বেশি তেল উঠেছে আজকের ভুড়িতে, খাওয়ার সময় অবশ্য আমরা এই তেলটাকে উঠিয়ে তারপর খেয়েছি, অনেক বেশি বিরক্তিকর লাগে। আর যেহেতু একটু শীতের আবাস চলে আসছে, এখন কিন্তু খুবই বিরক্তিকর একটা অবস্থা, মানে ভুড়িটা খাওয়াই যাবে না, হাতটা জমে যাবে। আমি চাচ্ছিলাম যে শীতের আগে যেন খাওয়া মানে আমার ভুড়িগুলো শেষ হয়ে যায়, কিন্তু হবে না মনে হয়। তো যাই হোক, আজকে আলু দিয়ে ট্রাই করেছিলাম, কখনোই খাইনি, এই প্রথমবারের মতো আলু দিয়েছি। আর এত বেশি তৈলাক্ত দেখে আমার ইচ্ছে করছিল না যে এটা মানে খাওয়া যাবে। পরে ভাবলাম যে একটু আলু দিলে হয়তো খাওয়া যাবে। অনেকেই দেখি বলে যে মানে ভুড়িতে আলু দিলে নাকি ভুড়ির টেস্টটাই আসে না, কিন্তু এটা পুরাই ভুয়া কথা। এখন যার যার টেস্ট যার যার কাছে, আমাদের কাছে যেটা মনে হয়, আমরা যেভাবে খাই সেটাই হচ্ছে পারফেক্ট টেস্ট। আমি অনেক মানুষের ভুড়ির রেসিপি খেয়েছি, অনেক ভুড়ি রান্না খেয়েছি, আমার কাছে এত ভালো লাগে না আমরা যেভাবে রান্না করি, আমার মা যেভাবে রান্না করে। তো যাই হোক, এক এক এলাকার রান্নার ধরন এক এক রকম, এক একজনের খাবারের টেস্ট এক এক রকম, এক একজনের রুচি এক এক রকম। তো যাই হোক, আমার কাছে একদম পছন্দ হয়নি ভুড়ি আলু দিয়ে। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই খাবেন, কিন্তু আমরা যারা খাই না তারা আসলে অন্য কথা। তো আমি রান্না করে আসলে বিপদে পড়ে গিয়েছি। তো যাই হোক, এটা রুটি দিয়ে তারপর ভাতের সাথে খেয়ে তারপর শেষ করেছি। আর এদিকে ছেলের জন্য একটু পাঙ্গাস মাছ ভাজি করে নিচ্ছিলাম। পাঙ্গাস মাছটা আমার ছেলের খুবই পছন্দ। তো এইটা যেহেতু অনেক বেশি তৈলাক্ত, সেই জন্য কিন্তু দেখেন কি অবস্থা, মানে আমি তুলে নিচ্ছিলাম আর এটা একদমই ভাজা ভাজা হচ্ছিল না। তেল উঠানোর পর পরবর্তীতে ভাজা ভাজা হয়েছে, এবং ওইটার ফাইনাল লুকটা পরবর্তী একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এই তো আমার দুপুরের আয়োজনে ছিল এই সিম্পল খাবার। আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। যারা আমার এই সিম্পল রেসিপিগুলো দেখতে পছন্দ করেন, যারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখেন, সুন্দর সুন্দর কমেন্ট করে যান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা পেজটি এখনো ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে পাশে পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।